পুলিশের আর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা রাজসাক্ষী হতে চেয়েছেন। এর আগে চৌধুরী আব্দুল আল মামুন জুলাই গণঅভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তিনি রাজসাক্ষী হয়েছেন। এখন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল তিনি হতে চান। এটা নিয়ে প্রতিক্রিয়াও আছে যে পুলিশ কর্মকর্তা যারা নিজেরা এইসব হত্যাকাণ্ডের নির্দেশ বাস্তবায়নে জড়িত ছিলেন, তারা যদি এখন রাজসাক্ষী হয়ে নিজেরা দায়মুক্ত হতে চান, সেটা কি যৌক্তিক হবে কি হবে না, এটা নিয়ে রাজনৈতিক মহল এবং আইনজীবী মহলে বিতর্ক আছে। অনেকে বলছেন যে এটা সঠিক না, যেহেতু তারা নিজেরা সরকার নির্দেশ বাস্তবায়ন করেছেন, ফলে তাদের দায় আছে, তাদের অর্ডারে পুলিশ সদস্যরা এইসব হত্যাকাণ্ড চালিয়েছে, সুতরাং তারা দায়মুক্ত হতে পারে না। এখন দেখা যাক, চৌধুরী আব্দুল আল মামুন তো রাজসাক্ষী হয়েছেন, ফলে তিনি অব্যাহতি পেয়েছেন, তিনি দণ্ডিত হননি। এখন জলিল মণ্ডলের কি হবে? এখানে কালকেই এসছে যে 58 জন বা 54 জন মৃত্যু হয়েছে বা হত্যার শিকার হয়েছে, তাদেরকে শনাক্ত করা হয়েছে, অর্থাৎ তাদের পরিচয় জানা গেছে। এখন এর ভিত্তিতে মামলা হয়েছে এবং বিচার শুরু হবে। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। আজ তার জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই শুনানি হয়। মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের সময় জলিল মণ্ডল ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। তাহলে কমিশনার, অতিরিক্ত কমিশনার তারা যদি এখন রাজসাক্ষী হয়ে যায়, তাহলে কার বিরুদ্ধে বিচার হবে? এটা একটা প্রশ্ন। মানে কারা দায়ী হিসেবে চিহ্নিত হবে? শুধু হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটা যারা মাঠ পর্যায়ে নির্দেশটা বাস্তবায়ন করলো, তারা রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাবেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গত 30শে মার্চ রাতে রাজধানী সবুজবাগ থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর 31শে মার্চ শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তিনি এখন কারাগারে আছেন, এখন বিচার হবে। এখন তিনি জলিল মণ্ডল এই মামলার 2 নম্বর আসামি। তার মানে 1 নম্বর আসামি হয়তো ডিএমপির কমিশনার হবে, আর তিনি অতিরিক্ত কমিশনার। তো এখন ওনারাই যদি রাজসাক্ষী হয়ে যায়, তাহলে কি হবে? এই প্রশ্নটা বারবার কিন্তু উঠতে থাকবে বিভিন্ন মহলে। তো দেখা যাক এখন ওনাদের ব্যাপারে। শেষ পর্যন্ত উনি চেয়েছেন, এখন রাষ্ট্র এটা অনুমোদন করে কিনা সেটা দেখার বিষয়। চৌধুরী আব্দুল আল মামুনের মতনই কি তিনিও যদি রাজসাক্ষী হয়ে যান, তাহলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা বিতর্ক আসবে যে মূল আসামিরা কিভাবে রাজসাক্ষী হয়ে তারা দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন।